আমি আল্লাহ আমার বান্দার এত দয়া করে আদর করে বানাইছি। আমি আল্লাহ আমার বান্দা আমি বানাইতে বলছি ফেরেশতা, আমি বলছি ফেরেশতা আমার বান্দার হাত দুখানা বানায়া দাও, আবার বলছি বান্দার পা দুখানা বানায়া দাও। কিন্তু ফেরেশতা আমি কিন্তু তোমারে বলছি আমার বান্দার মুখটারে বানাস না। একবার জোরে কি আল্লাহু আকবার বলা দাও, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলে ফেরেশতা খবরদার আমার বান্দার মুখটারে তুই বানাস না। আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা বানাইব। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দা তুই আমি এত মায়া করি এত আদর করে বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোর কপালটারে বানায় দিয়েছি রে আল্লাহর গোলাম। যেই কপাল দ্বারা জমিনে মসজিদে যাইয়া সিজদা লাগাইবি, আমার জন্য নামাজ আদায় করবি গোলাম, আমি আল্লাহ তোর কপালটারে বানায় দিয়েছি। আমার আল্লাহ বলে বান্দা আমি তোর দুইটা চোখ বানায় দিয়েছি, আমি তোর যেই চোখের মধ্যে এত পাওয়ার দিয়েছি রে আল্লাহর গোলাম, এই দুই চোখ দেখে আমার দুনিয়ার নিয়ামত দেখবি, নিয়ামত দেখে দেখে আমার শুকরিয়া আদায় করবি, আর চিন্তা করবি আল্লাহ তোমার কত নিয়ামত রে মালিক। আজকে যদি বাড়ি বানাইতে যাই রে আল্লাহর গোলাম, কত বড় বড় ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়, ঢাকার বাড়িতে কত মাটিগুলো চেকিং করা হয়, যেখানে 10 তলা টিকবে কি টিকবে না, কোন রডটা ব্যবহার করলে ভালো হবে, কোন কোম্পানির রডটা ব্যবহার করলে ভালো হবে, এত পরামর্শ তুমি আমি নিলাম। তারপরে তোমার আমার বাড়ি তৈরি করা হয় রে আল্লাহর গোলাম, কিন্তু আমার আল্লাহ তো বড় আসমান বানাইছি, যে আসমানের দুনিয়ায় এমন একটা কোন জেলায় দেখলাম না যে একটা খোঁটা দেখা যায় আসেনি। কথা বলেন আমার আল্লাহ এত বড় শক্তিশালী। আমার আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ বলে আমি বড় শক্তিমান, আমার আল্লাহর চাইতে শক্তিমান দুনিয়ার কারো পাওয়া যাবে না, আসমানেও কারো পাওয়া যাবে না। এরে আল্লাহর গোলাম ফেরেশতারে আমার আল্লাহ ডাকতে বলে ফেরেশতা খবরদার আমার বান্দার কিন্তু তুই গুনাহ লেখিস না, যদি গুনাহ লেখি ফেলো আমার বান্দা কখন যেন দোকানে হাত তুলে আমারে বলে দয়ার মালিক আমি তো ফজরের নামাজ পড়িনি, আল্লাহ আমারে মাফ করে দাও। আমার কাছে যদি দোকানে হাত তুলে বান্দা যদি কান্দে আমি সহ্য করতে পারবো না রে ফেরেশতা, খবরদার তুই গুনাহ লেখিস না। আবার যখন জোহরের সময় আসে এই বান্দাটা জোহরে যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দিল তারপরেও দেখা যায় বান্দা নামাজে যায় নাই। আবার ফেরেশতা বলে আল্লাহ আমি কি গুনাহখানি লিখতে পারি? আমার আল্লাহ আবার নিষেধ করে ফেরেশতা লেখিস না, কারণ আমার বান্দা যদি মাপ চায় আমি আল্লাহ কিন্তু অবশ্যই মাফ করে দেব। বান্দা যখন জোহর পড়ে না, আবার যখন আসরের আজান শুরু হয়ে যায়, বান্দা আসরের আজান শোনার পর বান্দা আবারও মসজিদ ঘরের মধ্যে হাজিরা দিল না। আবার যখন মাগরিবে আজান হয়ে যায় রে আল্লাহর গোলাম বান্দা তারপরে হাজিরা দেয় না। আবার যখন ইশারা আজান হয়, আজান হওয়ার পরে আবার দেখলো বান্দা হাজিরা দেয় না। ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক আমি কি গুনাহখানি লিখতে পারি? আমার আল্লাহ তাআলা বলে রে ফেরেশতা আমার নাম হলো গাফফার, আমি আল্লাহ হলো মাফ করনে
ফেরেশতা আমি মাফ করিয়া দেব, খবরদার তুই গুনাহটা লেখিস না। আবার যখন ইশারের নামাজ চলিয়া গেল, আল্লাহ বলে ফেরেশতা শোনো, আমার বান্দা যখন রাত্রে গভীরের সময় তিনি মধ্যে আসার পর, ওই সময় যে কোনো একটা মাহফিলে আসার পর যদি বক্তার মুখ থেকে কোনো আলোচনা শোনার পরে যদি মুখ ভালো লাগে যায়, ওই সময় যদি অন্তরে মরব হয়, আমার আল্লাহর খবরের কথা যদি ভয় হয়ে যায় রে আল্লাহর গোলাম, ওই সময় যদি বান্দা দোকানে হাত তুলে বলে মালিক আমি তো ফজর পড়ি নাই আল্লাহ, আমি তো জোহর পড়ি নাই আল্লাহ, আমি তো আসর পড়ি নাই, আমি তো মাগরিব পড়ি নাই আল্লাহ, আমি তো ইশারের নামাজ পড়ি নাই রে দয়ার মালিক, ও দয়াময় আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? গুনাহ মাফ করা জায়গা খবরের জগতে না রে আল্লাহর গোলাম। দুনিয়ার বুক থেকে তোমার গুনাহ করার পর নির্জনে তুমি বইয়া বইয়া আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলবে মালিক, ও দয়াময় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? সেই আল্লাহরে কয়দিন ডাকছেন, কয়দিন ডাকছেন। আমার আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তোরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, বান্দা তুই নামাজ আদায় করো। নামাজ আদায় করলে তোমার ইবাদত হয়ে যাবে, ইবাদত বন্দেগী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি নামাজ পড়বা, আমি আমার বন্ধুরে জানা দিয়েছি, ওরে আমার নবী তোমার উম্মতের দল যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে আমি আল্লাহ 5টা পুরস্কার দান করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? শুধু আমল কয়টা? আমল কয়টা? একটা আমল, সেটার নাম কি? নামাজ। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন। আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, যাকাত দাও, রুকু করো রুকুকারীদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি রুকু করি তো ইনশাআল্লাহ নাকি? কত মানুষ আছে দাড়ি ফাঁকা, এরা দোকানপাটে বসে এক হাতে চা আর এক হাতে সিগারেট লাগায়, আছে না নাই? কপাল পুড়ে গেছে, ওর কপাল পুড়ে গেছে। কোন দিন এমন হালত হবে সিগারেটও হাতে থাকবে, চা হালতো ওই দোকানপাটে বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে থাকবে, ওর মরণ হয়ে যাবে। যার সাথে যার মহব্বত তার সাথে তার কাম, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমার আপনার মহব্বত যদি নামাজের সাথে হয়, কিয়ামতের ময়দানে নামাজ আপনাকে বাঁচায়। আমার আপনার মহব্বত যদি শয়তানের সাথে হয়, সিগারেট বিড়ি খাইলে শয়তান খুশি হয়। কথা বলেন, দুনিয়াতে কারে খুশি করব? জোরে বলেন। চিন্তা করেন না আমার আপনার মতো কত ভাই বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ বলে বান্দা তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমি আল্লাহ তোমার 5টা পুরস্কার দান করব। জোরে বলেন সুবহান। আল্লাহ তাআলা বলেন বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, আমি আল্লাহ 1ম নম্বর পুরস্কার তোমার দেব। আল্লাহ বলে বান্দা 1ম নম্বর পুরস্কার তোমার আমি আল্লাহ দেব। 1ম নম্বর পুরস্কার আমি আল্লাহ তোমার দুনিয়াতে দেব, সেটা হলো রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই রিজিকের জন্যই তো আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজে আমি আপনি মাঠে ঘাটি, বিভিন্ন জায়গায় আমি আপনি কত রিস্ক লে যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ পড়বি রে আল্লাহর গোলাম, আমি আল্লাহ তোর 1ম নম্বর পুরস্কার আমি আল্লাহ দেব। 1ম পুরস্কার আমি আল্লাহ রিজিকের অভাব দূর করিয়া দেব। আর যেই রিজিকের জন্য বড় পাগল করা হইয়া গেল, এই রিজিকের জন্য কত মানুষ দেখবেন রাত 12টায় 1টার সময় মানুষের শরীরে পিস্তল ঠেকাইয়া, চাকু ঠেকাইয়া কত মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা নেয়, আছে না নাই? কেমন করে ছিনতাই করে নাও রে আল্লাহর গোলাম। তোমার কি
ওয়াক্ত নামাজ পড়তিরি আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলে তোরে আমি 5টা পুরস্কার দান করব। প্রথম নম্বর পুরস্কার আল্লাহ বলে রিজিকের অভাব দূর করে দেব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহর রিজিক আমার আপনার দিতে পারে কি পারে না? এরে আল্লাহর গোলাম, আজ দেখো রাস্তার মধ্যে যেই পিপিলিকারে দেখা যায় না, এই পিপিলিকার খানা কে দেয়? কথা বলেন। আজকে যত প্রাণী এই দুনিয়ার বুকে আছে, যত প্রাণী দেখা যায় না কেন আল্লাহর গোলাম, সব প্রাণীর খাবার কে দেয়? জোরে বলেন। সেই আল্লাহ আছে না নাই? আজকে যদি নামাজ পড়তাম, প্রথম নম্বর পুরস্কার আমার আল্লাহ আপনারে রিজিকের অভাব দূর করিয়া দিত, কোনোদিনও রিজিকের কোনো অভাব হইত না। এরে আল্লাহর গোলাম, দ্বিতীয় নম্বর পুরস্কার আমার আল্লাহ তোমার আমার আমলনামায় দিয়ে দিবি। আল্লাহ বলে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমার দ্বিতীয় নম্বর পুরস্কার আমি আল্লাহ তোমার কবরে আযাব মাফ করে দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরটা এমন একটা জায়গা রে আল্লাহর গোলাম, মানুষ যখন বিদায় নিয়ে চলে যায়, যাওয়ার পরেই কবরের মধ্যে 3.5 হাত একটা ঘর, যেই কবরটা যখন বলি আমরা অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আজকে কত বাবা মারে আমরা হারাইয়া ওই যে কবরস্থানে দাফন করে আসলাম। এরে আল্লাহর গোলাম, ওই বাবা মার কবর কি হালত, কি অবস্থা, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। কার কবরে কি আযাব কে জানেন? এমনও ব্যক্তি আছে যার কবরে গুনার কারণে আমার আল্লাহ আগুন লাগা দিয়েছে রে আল্লাহর গোলাম। এমন কবর আছে সাপ বিচ্ছু দ্বারা ভরপুর করে দিয়েছে, সব সময় তাদের শাস্তি দিতেই আছে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলবে। আজকে তুমি আমি নামাজ বাদ দিয়া দুনিয়ার কত গুনার মধ্যে লিপ্ত ছিলাম রে আল্লাহর গোলাম। আজ এখনো সময় আছে বান্দা, তওবা করি আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নাও। আমার আল্লাহর কাছ থেকে যদি মাপ চাইতে পারো, আমার আল্লাহ কিন্তু তোমারে মাফ করে দেবে। তৃতীয় নম্বর পুরস্কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দিবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমারে ডান হাতে আমলনামা দিয়ে দেবে। জোরে বলেন, জোরে বলেন। আপনাদের খারাপ লাগতেছে? শেষ পর্যন্ত আসেন তো ইনশাল্লাহ। এত দূরতে আসলে এত রিস্ক নিয়ে, তারপরেও ক্ষতি হয়ে গেল। যদি আপনারা যাইতে থাকেন খারাপ না? সেই জন্য যতটুকু আছে আখেরি মোনাজাত পর্যন্ত আল্লাহ যেন আমাদের সবাইকে থাকার তৌফিক দান করেন। এই যে দুনিয়ায় দেখা যায় সূর্য কত কোটি মাইল দূরে আমার আল্লাহ লাগাইছে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সূর্যটারে ডাক দিয়ে বলবে, রে সূর্য, আমি তোর দুনিয়ায় কত কোটি কোটি মাইল দূরে রাখছি, বান্দারে আমি কষ্ট দিতে দেই নাই। দুনিয়ায় তোর আমি সূর্য যে 12টা মুখ ছিল, আমি তোর 12টা মুখটা ছাড়তে দেই নাই। আমি আল্লাহ মাত্র একটা মুখ এই জমিনে ছাড়ছি, তারপরও বান্দাগুলো রৌদ্রের কারণে ছাতা ব্যবহার করেছে, ক্ষেত খামারে কাজ করতে পারে না। ওই বান্দাগুলো গাছের নিচে ছায়া নিয়ে বসে বসে গাওটা জোড়াইয়া তারপরে আবার কাজে গেছে। কিন্তু আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সূর্যটারে ডাক দিয়ে বলবো, সূর্য, দুনিয়াতে তোর মুখটা ছাড়তে দেই নাই। আজকে তোর যেই 12টা মুখ আছে রে সূর্য, মানুষের আধা দেখা দেড় উপরে আল্লাহ সূর্যটা রাখিয়া সূর্যরা বলবে, আরে সূর্য, দুনিয়ায় একটা মুখ ছাড়ছো, আজকে আমি আল্লাহ তোরে হুকুম দিলাম, সূর্য তোর 12টা মুখ এই সকল নাফরমান বান্দাদের উপরে ছাড়িয়া দাও। ওই দিনকার হালত বড় ভয়ঙ্কর হালত রে গোলাম, ওই দিনকার হালত বড় ভয়ঙ্কর
কার ওই সময় সূর্যের তাপে বান্দাদের এমন একটা হালত হয়ে যাবে, শরীরটা ঘামতে ঘামতে কারো এই শরীরের পানি ঘাম ঝরতে ঝরতে মাজা পরিমাণ হয়ে যাবে, কারো বুক পরিমাণ হয়ে যাবে রে আল্লাহর গোলাম। কারো আবার এমন সময় হয়ে যাবে হাবুডুবু খাইতে থাকবে রে আল্লাহর গোলাম। আজকে দুনিয়াতে আমরা তেল গরম করলে কেমন যেন তেলগুলো দেখবেন বলক আসলে কেমন যেন লাফায়, ওই দিনকে কিয়ামতের ময়দানে এই সূর্যের তাপে কতগুলো বান্দার মাথার মগজগুলো টকবক করতে থাকবে। ও আল্লাহর গোলাম, ওই কিয়ামতের ভয়ঙ্কর সময় যদি আমার আল্লাহ তোমার আমার ডান হাতে আমলনামা দেয়, এতে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? ওই হালত একদিন আমার আপনার হবে কি হবে না? হবে না? বিশ্বাস হয়? অবশ্যই হবে, একটু মিস হবে না। বান্দারে ওই দিনকার হালত বড় একটা ভয়ঙ্কর হালত হয়ে যাবে। ওই দিনে নাফসি শুরু করে দেবে। নবীজির বিবি ডাকতে বলেন, নবী আমার, কিয়ামতের ময়দানে তো মানুষ উলঙ্গ থাকবে, কেউ কি কারো লজ্জার দিকে তাকাইবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বিবি এমন একটা পরিস্থিতি হয়ে যাবে, নাফসি বলবে বান্দাগুলো, কেউ আর কারো দিকে তাকানোর কোনো সুযোগ নাই। ওই সময় নিজের টেনশন নিয়ে বড় ব্যস্ত, বড় চিন্তার মধ্যে পড়িয়া যাবি। কেউ সবাই বাঁচার জন্য বড় পাইতারা করবে আল্লাহর গোলাম। সেই জন্য যদি আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে দেখবেন 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডান হাতে আমলনামা দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 4th নম্বর আমল হলো, বলছি না এমন একটা বলছি না আল্লাহর গোলাম, কিতাবের মধ্যে আছে চুলের চাইতে চিকন, হীরার চাইতে বড় দ্বার। জান্নাতে যারা যাবে, জাহান্নামেও যারা যাবে, প্রতিটা মানুষকে ওই জায়গায় পার হতেই হবে। যারা পার হয়ে যাবে কপাল বড় ভালো, কিন্তু যারা পার হতে পারবে না ওর কপালটা বড় খারাপ। তুলসিরাতের তলদাস দিয়ে নিচ দিয়ে দেখবেন জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে। এমন সময় যারা গুনাহগার, যারা পাপাচাররা, আল্লাহর গোলাম, ওই পাপাচাররা যখন পার হতে যাইবে, এমন সময় ওখান থেকে দুখণ্ডিত হইয়া ওই নিচে পড়ে যাবে জাহান্নামের আগুন। ওরে বান্দা কেমনে সহ্য করবি রে আল্লাহর গোলাম? কিন্তু যাদের আমলনামা আছে ওই সকল ব্যক্তিগুলো বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পুলসিরাত পার হওয়ার দরকার আছে না নাই? যদি পার হইতে চান তাহলে আমার আপনার কয়েকত নামাজ আদায় করতে হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ বলে বান্দা আমাকে ছাড়া কারোর ইবাদত বন্দি করবা না, আমরা একমাত্র ইবাদত কার করব? জোরে বলেন কার? 5ম নম্বর আমল, 5ম নম্বর আল্লাহ আমার আপনার পুরস্কার দিবে রে আল্লাহর গোলাম। আল্লাহ বলে তোর বিনা হিসাবে জান্নাতে দেবে। জোরে কর না সুবহানাল্লাহ। যার কোনো হিসাব নাই, বিনা হিসাবে দিবে। বিনা হিসাবে যারা জান্নাতে ঢুকবে ওই বান্দার কপালটা কত না ভালো। জান্নাতের সুখ শান্তির মধ্যে থাকবে, কিন্তু আমি আপনি যখন জাহান্নামে চলে যাব, আমি আপনি যখন জাহান্নামে চলে যাব, ওই সময় কিন্তু পরিস্থিতিটা বড় খারাপ হয়ে যাবে। সেই জন্য দুনিয়ায় কান্নাকাটি করলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু মরণের পর যতই কান্দো এই কাদার দ্বারা কিন্তু আমারে আপনারে আল্লাহ মাফ করে
জোরে বলেন মাফ করবেনি। তাহলে ইবাদত বন্দি মরার পরে না আগে? মরার পরে যদি চিন্তা করো কাজ হবে না। ইবাদত বন্দি তোমার মরার আগেই করতে হবে। মনে মনে কত ভাই হবে, তো আমি যুবক হালতে আছি, অনেক দিন হয়তো বাঁচবো, এখনই কেন নামাজ ধরবো? কিন্তু আল্লাহর গোলাম, মরণ কি আপনার কোনো হায়াতের সাথে হবে নি? এমনও ব্যক্তি আছে দুনিয়ায় 2 দিন বাঁচছে, এমনও ব্যক্তি আছে 1 মিনিট বাঁচছে, আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। তাহলে ইবাদত বন্দি আপনার করতে হবে কি হবে না? আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলে পিতা মাতার সাথে ইহসান করো, পিতা মাতাকে মহব্বত করো, পিতা মাতাকে ভালোবাসো, পিতা মাতাকে খেদমত করো। এটা নেক আমল না বদ আমল? জোরে বলেন, জোরে বলেন। কিন্তু দুনিয়ার বুকে দেখা যায় রে আল্লাহর গোলাম, কতগুলো ব্যক্তি আছে বাবাকে দেখতে পারে না, মাকে দেখতে পারে না, আছে না নাই? বাবা মার সাথে তেমন সম্পর্ক নাই, বাবা মাকে দেখার কোনো সুযোগ নাই। সন্তান নিজেই পাকা খায়, পিবি বালবা চালিয়ে, কিন্তু বাবা মার কথা স্মরণ করে না, আছে না নাই? আছে না নাই? এরে আল্লাহর গোলাম, হতভাগা যুবক, তোর কপাল ফুড়ে গেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তিনি বলেন যে ব্যক্তিগুলো বাবা মারে খেদমত করতে পারবে, মহব্বত করতে পারবে, ভালোবাসতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবে। কয়টা? 5টা পুরস্কার। কার জন্য? যে সন্তান বাবা মারে খেদমত করলো। যারা বাবা মারে খেদমত করবে, যারা বাবা মারে ভালোবাসবে, ওই সন্তানের জন্য আল্লাহ বলে বান্দা তোরে আমি আল্লাহ 5টা পুরস্কার দান করব। প্রথম নম্বর হলো আল্লাহ বলে তোরে দীর্ঘ নেক হায়াত বাড়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দীর্ঘ কি হায়াত বাড়া দিবেন? আল্লাহ বলেন তোরে দীর্ঘ নেক হায়াত বাড়া দেব। আজকে দেখেন আপনাদের এই বাজারে, নিমগাছি বাজার, এই বাজারের দোকানে আপনার পরিবারের জন্য যা চাবেন সব পাবেন। কিন্তু এমন একটা জিনিস আছে আল্লাহর গোলাম, ওই জিনিসের নাম হলো হায়াত। ওই হায়াতটা কি কোনো দোকানে পাওয়া যাবে না? আরে বাবারা কথা বলো, পাওয়া যাবে না? বেশি টাইম নেবা না। হায়াত কি কিনতে পাওয়া যায়? হায়াত দেনেওয়ালা কে? দেনেওয়ালা কে? আল্লাহ বলেন এর দুনিয়ার মানুষ, যেই ব্যক্তিটা পাচক, যেই ব্যক্তিটা বাবা মারে খেদমত করতে পারবে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবেন। প্রথম নম্বর পুরস্কার আমার আল্লাহ দীর্ঘ নেক হায়াত বাড়া দিবে। আজকে কত যুবক বিদায় নিয়ে তুমি যখন চলিয়া যাও, তোমার মা তোমার জন্য বড় কান্দে। তোমার মা কান্দে তোমার স্বার্থের জন্য না, তোমার জন্য কান্দে যেই সন্তানটারে আমি 10 মাস 10 দিন আমার গর্ভে রাখলাম, যেই সন্তানটারে এত কষ্ট করে রাখছি, সন্তানগুলো বিদায় নেওয়ার পরে মার কলিজা মানে না। ওই মা ডাকতে বলে ওরে দার মালিক, আমারে যখন তুমি দিয়েছিল, আমার এই সন্তান গর্ভে আসার পর থেকে আল্লাহর গোলাম ওই মা ভালো করে খানা খাইতে পারে নাই, ওই মা ভালো করে হাঁটতে পারে নাই, ওই মা ভালো করে কিন্তু চলতে পারে নাই। আজ টাকা দেখো যুবক, তুমি কিন্তু বিবাহ শাদী করেছো, তোমার বিবির দেখবা যখন বাচ্চা হইবে এমন তো হালত দেখবি রে আল্লাহর গোলাম, ওই তোমার বিবিটা দাঁড়ায় থাকে, বইতে পারে না, বলে আমার বড় কষ্ট হয়ে যায়। তাহলে দেখো তোমার বিবির যেমন কষ্ট হয়, এর যুবক তোমার জন্য তোমার মা এমনই কষ্ট তোমার মা করছে।
আজকে সেই মারে তুমি কেমনে কষ্ট দাও, ওই বাবারে তুমি কেমনে কষ্ট দাও। এই বাংলার জমিনে কত দেখা যায়। এরে আল্লাহর গোলাম, সন্তান হইয়া বাবারে আঘাত করে আছে না নাই? সন্তান হইয়া বাবারে মারে, সন্তান হইয়া মারে মারে, কিন্তু চিন্তা করলি না যেই ছোট্টবেলায় দুনিয়াতে তুমি আইছো, একটু চিন্তা করে যুবক, একজন মানুষের পেট থেকে একটা মানুষ বের হওয়া কত কষ্ট তুমি বুঝতে পারবা না রে আল্লাহর গোলাম। ওইটা একমাত্র বুঝতে পারবে তোমার মা, তোমার মাই বুঝতে পারে। আমার যখন বাচ্চা দুনিয়ায় আইলো, ওই সময় কতটুকু কষ্ট তোমার মাই পাইছে, তোমার মাই জানে রে যুবক। ওই মারে আঘাত দিস না, কষ্ট পাওয়ার পর তোর ফেলা দেয় নাই, পাওয়ার সঙ্গে সঙ্গে জলম তোকে বাচ্চুম লাগা দিয়েছে রে আল্লাহর গোলাম। কোলে লইয়া মার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আর ওই কষ্টের কথা মার মনে নাই, ওই কষ্টের কথা আর মনে নাই রে আল্লাহর গোলাম। ওই বাবা মা কার যেন অন্ধকার কবরে চলে গেছে যুবক। কি তোর বাবা মা তোর দিকে চাইয়া রয়, কখন যেন আমার সন্তানেরা আমার জন্য কখন যেন দোয়া করে। এই আল্লাহর গোলাম, শুধু তাই নাই, ছোট্টবেলা তুমি খাইতে পারো নাই, তোমার মা তোমারে আদর করিয়া যত্ন করে তোমারে খাওয়াইছি, ওগুলো কেমনে তুই বলিয়া গেলি রে যুবক। আজকে যার বাবা মা দুনিয়াতে বেঁচে আছে, বাবা মারে খেদমত করবা, ভালোবাসবা, দেখবা তোমার দুনিয়াতে আমার আল্লাহ 1 নম্বর পুরস্কার, সেটা হলো নেক হাত আমার আল্লাহ বাড়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নেক হাত বাড়াইতে চাইলে দোয়া কার কাছ থেকে নিতে হবে? বাড়ির থেকে যখন বের হবেন, মারে ব্রান্তি বলবে, ও আমার দয়ার মা, ও কলিজার টুকরা মা গো, তোমার আদরের সন্তান আজকে অমুক জায়গায় একটু যাবে, মারে একটু মাথায় হাত বোলা দে, মা তুমি একটু আমাদের দোয়া করিয়া দাও। দেখবে মা যখন তোমারে দোয়া করবে, কত বালা মুসিবত থেকে আমার আল্লাহ তোমারে বাঁচাইবি। কিন্তু দুনিয়ায় কত যুবক আছে রে আল্লাহর গোলাম, পীরের দরবারে ছাগল নাই, গরু নাই, মারে খাওয়ায় না, সারা নাই। আল্লাহর গোলাম, আজকে তুই কারে মহব্বত করিস? আজকে তোর বাবা মার চাইতে বড় পীর আর দুনিয়াতে কেউ নাই। বাবা মা যদি খুশি হয়ে যায়, তোর পার যদি বাবা মা খুশি হয়ে যায়, মনে রাখবি তোর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। হুমা জান্নাতুকা ওয়া নার, আল্লাহর নবী বলে পিতা মাতাই হলো জান্নাত এবং জাহান্নাম। মা বাবা যদি তোর বার সুখী হয়, মা বাবা যদি তোমার পার খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আল্লাহ জান্নাত নসিব করা দেবে। আর যেই মা জলম দুঃখিনী মা, যেই সন্তানের উপর বেজার, তোমার কপালটা বড় খারাপ, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। রে আল্লাহর গোলাম, আজকে চিন্তা ভাবনা করে দেখো, তোমার সাথে তোমার মায়ের মহব্বত আছে না নাই? মাঝে মাঝে যাই ডাক দি বলবো, রে মা, ছোটবেলায় কত তুমি আমার কাপড় খাচ্ছ, আমি আজকে বড় হয়ে গেছি মা গো, তোমার কাপড়টা দাও না, আজকে আমি একটু ধুয়ে দেই। দেখবা তোমার দোয়ার কথা বলবে না, তোমার মার চোখ দিয়ে পানি বের হবে আর বলবে, আমার সোনা, তুমি যা বলেছ বাবা, আমার কলিজা বড় ঠান্ডা হয়ে গেছি, তোর দৌত করার প্রয়োজন নাই। এরি আল্লাহর গোলাম, ওই মা বাবা যেন কারণ তোর দৌত, মা বাবা তোমার দিকে তাকাইয়া চিন্তা করে, আল্লাহ কখন যেন আমার সন্তান নামাজ পড়িয়া দোয়া করবি, ওই দোয়ার
কারণে আল্লাহ কবুল করিয়া নিবে আর মার কবরটা একটু শান্তিময় হয়ে যাবে। রে আল্লাহর গোলাম, তাহলে সব সময় মায়ের দোয়ার দরকার আছে না নাই? মারে মন প্রাণে খেদমত করবা, দেখবা আল্লাহ তাআলা তোমারে 1 নম্বর পুরস্কার দিবে, আল্লাহ তোমারে দীর্ঘ নেক হায়াত বাড়া দিবে। দ্বিতীয় নম্বর পুরস্কার আমার আপনারে আল্লাহ দিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে আমাকে আপনারে হেফাজত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ধরেন আপনার উপরে আল্লাহ ঠাডা ফলাইবে, মাই দোয়া করে, ওরে দয়ার মালিক আমার আল্লাহ, আমার সন্তানের উপর কোনো বালা মুসিবত দিও না, আমার সন্তানের উপর কোনো বালা মুসিবত দিও না, আমার বাবারে নেক হায়াত দান করো, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। মাই যদি কোনো সন্তানের জন্য দোকানে হাত তুলিয়া যদি দোয়া করে, আল্লাহ আমার সন্তানের তুমি কোনো বালা মুসিবত দিও না রে মালিক, আমার আল্লাহ কি মুসিবত দিতে পারেনি? কথা বলেন, মায়ের দোয়া তো মারাত্মক একটা দোয়া। যেই দোয়াটা হলো মাই যখন সন্তানের জন্য করবে, ওই দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না রে আল্লাহর গোলাম। সেই জন্য যার মায়ের সাথে তোমাদের বেশি দ্বন্দ্ব, দোকানা পাও ধরে আজকে বলবে, ওরে মা আমি তোমার যত কষ্ট দিছি মা গো, তুমি আমারে মাফ করিয়া দাও মা, তোমারে আমি খুব ভালোবাসি, আমি তোমারে খুব আদর করি, মারে বলতে আমি বুঝতে পারি নাই তোমারে কষ্ট দিয়েছি। আর দেখবেন আপনার মা ক্ষমা করে দিবে, কে দিবে না? তৃতীয় নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইজ্জত বাড়া দিবে, সম্মানের চেয়ারে আল্লাহ আপনারে বসায় দিবে। যেই জায়গায় স্থানটা বড় ইজ্জতের স্থান, আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়ে দেবে। এটা একমাত্র ছিলা যারা বাবা মারে খেদমত করবে রে আল্লাহর গোলাম, খেদমত করার বিনিময়ে আমার আল্লাহ তোমারে 3 নম্বর পুরস্কার দিবে গোলাম, তোমারে ইজ্জতের জায়গায় বসাইবে, সম্মানের স্থানে বসাইবে। আজকে দেখেন না, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আমারে আপনারে দৌড়ানো, জায়গায় জায়গায় মাহফিল করায়, কোরআনের কথা বলি। এটা দুনিয়ার কারো দোয়া না, এটা দোয়া হলো আমার বাবা মার বড় দোয়া। সন্তান জমায় যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহর গোলাম, দেখবা তোমার কখনো দোয়া বিফলে যাবে না, আল্লাহ তোমারে সম্মান বাড়া দিবে। সবসময় যখনই যে রাস্তায় যাও না কেন, মায়ের কাছ থেকে দোয়া নেবা। ওই দুঃখিনী মা যখন তোমার আমার জন্য দোয়া করবি, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মার দোয়াখানি ফেরত দেয় না, আল্লাহ সঙ্গে সঙ্গে কিন্তু দোয়া কবুল করে নেবে। জোরে জোরে বলেন না আমিন। 4 নম্বর আমল, শুধু বাবা মার খেদমতের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 4 নম্বর পুরস্কার দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইতুল্লাহ যাওয়ার কত আশারে আল্লাহর গোলাম, বাইতুল্লাহ যাইতে পারি নাই, বড় অভাব, টাকা নাই। যারা টাকা নাই বেশি বেশি মায়ের কাছ থেকে দোয়া নাও, বেশি বেশি করে বাবার কাছ থেকে দোয়া নাও, দেখবে এদের দোয়ার কারণে আল্লাহ আমাকে আপনাকে বাইতুল্লাহ হজ জিয়ারত করার তৌফিক দান। যেই নবীরে 2 চোখে দেখি নাই রে আল্লাহর গোলাম, ওই নবীর আজকে 2 চোখে দেখি নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় আমার নবীজি বারবার তওয়াফ করেছে, যেই জায়গায় বারবার আমার নবীজি হজ করেছে, এবং যেই জায়গায় গেলে রে আল্লাহর গোলাম আমার মালিকের কবর দেখা যাবে, আমার নবীর কবর দেখা যাবে রে আল্লাহর গোলাম। ওই জায়গায় যাওয়ার আশা আছে না নাই? কার কার আছে?
আছে দোকানে হাত তুলে দেখাও, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমার এই সিরাজগঞ্জ সব দাদা ভাইদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। মক্কা মদিনা না দেখায় মরণ দিও না রে আল্লাহ। আমাদের সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো। ওই জায়গাটা এমন একটা স্থান যে ব্যক্তিটা কবুলিয়াত হয়ে যাবে, যার কবুল হবে না ওই ব্যক্তির 1000 টাকা থাকাও যাইতে পারবে না। আছে না নাই? বাড়ির কাছে কত ধনী দেখা যায় রে আল্লাহর গোলাম, বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক হয় না। আছে না নাই? আছে না নাই? কত মানুষকে দেখলাম ইমামতি করে 10,000 12,000 টাকা পায়। এও আবার দেখা যায় যে অতি দ্রুত হজ করে। আল্লাহ রে কবুল করছে বিদায় এই বান্দাটাই হজ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গা মক্কা মদিনায় যাও, এটা বড় চারটেখানি কথা না রে আল্লাহর গোলাম। এটা যাদেরকে আমার আল্লাহ কবুল করবে ওই ব্যক্তি যাইতে পারবে, বাকি আর কারো যাওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্য আমি আপনি যদি বাবা মারে খেদমত করতে পারি রে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রবকে আপনাকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করবেন। জোরে জোরে বলেন না আমিন। আমিন। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে মরণ দিবে, কে দিবে না? কিন্তু সবার মরণের সময় কি একই আযাব হবে নাকি ভিন্ন ভিন্ন হবে? ভিন্ন ভিন্ন হবে, কি হবে না? দুনিয়ায় এমন শ্রেণীর লোক আছে আল্লাহর গোলাম, ওই ব্যক্তির মরণের সময় বুঝতেই পারে না ওই ব্যক্তির সামনে মালাকুল মউত আইছে, যেন চলে যায়, আবার দেখা যায় যে আবার নিঃশ্বাস জারি হয়ে যায়। এই বান্দাদের কষ্ট দিতে 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 আল্লাহর গোলাম আমার আল্লাহ বান্দাটারে মরণ দেয়। দেখো না ওই ব্যক্তির মরণ আর এই ব্যক্তির মরণ সমান না, মরণ সমান। গাইবান্ধার একটা বড় ইসলামিক ওয়াইজি আপনারা নেটের মধ্যে দেখছেন, ওই বান্দাটা কয়েকদিন আগে স্টেজে বয়ান করা হালত অবস্থায় ব্রেন স্ট্রোক করে ঢলে পড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু বান্দা জানতো না যে আমার মরণ আজকে এই জালসায় শেষ জালসা হয়ে যাবে। কত হুজুর শেষ মোনাজাত করলো, ওরে দয়ার বাড়িতে যাইতে পারবো কিনা জানি না, কিন্তু ওই ব্যক্তিটা ভালো হালতে বাড়িতে যাইতে পারে না। অ্যাম্বুলেন্সে হইয়া আহারে অ্যাম্বুলেন্সে হইয়া বাড়িতে গেছে, মরা লাশ হইয়া বাড়িতে গেছে। তুমি আমি এইখান থেকে যাইতে পারবো কোনো গ্যারান্টি আসেনি। বেড়াতে মাহফিল করার সময় আখিরি মোনাজাত শেষ হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, এই জালসার পাশে একজনের বাড়ি ছিল, ওই হুজুর ব্যক্তিটাই মাত্র দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। দেখো না ওয়াজ করলো বক্তারা, ওয়াজগুলো শুনলো, তারপরেও আখিরি মোনাজাত শেষ, ভিতর থেকে রূহটা বের হয়ে গেছে। কখন আমার আপনার মরণ হবে রে গোলাম একমাত্র জানে কে। ধরে বলেন মরণের সময় কত মানুষের কষ্ট হবে। কিতাবের মধ্যে আছে তাজা ছাগলের চামড়া ছিলতে যেমন ছাগলের কষ্ট হয়, কিছু কিছু মানুষের এমন কষ্ট হবে মনে হয় যে চামড়াগুলো খেয়ে জানুন টানিয়া টানিয়া ছিঁড়ছে রে গোলাম। কেমনে সহ্য করবি রে আল্লাহর গোলাম? আজ দেখো না আমি আপনার টাকার গরমে বাড়িতে এত টাকা আমার আল্লাহ তোমারে আমার নিয়ামত দিয়েছে, এই টাকা বাড়িতে রাখতে পারি না রে গোলাম। গরিব দুঃখী তোমার বাড়িতে আসে, ওরে ভাই ছোট ছোট সন্তান নিয়ে চলতে পারতেছি না, আমারে কিছু টাকা হাওলাত দাও। এই সকল ধনীরা বলে ভাই তুমি নিতে পারো, মাস চুক্তি নিতে পারো, যদি 10,000 নাও এই মাস চুক্তির উপরে কিছু তোমার টাকা বেশি দিতে হবে। এই সিরাজগঞ্জ জেলা আছে না নাই? আছে না নাই? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী জানাতের গোলাম হারাম বক্ষণকারীর দেহ বেহেশতে প্রবেশ করবে না। কত তুমি লাখে 20,000 টাকা লাগাইলা, কত বান্দার উপর তুমি নির্যাতন করেছো, তুমি বরঞ্চ
তোমারে আমি আল্লাহ নিয়ামত দিলাম, তুমি কি চিন্তা করলা না আমি আল্লাহ তোমারে জন্য দুনিয়ায় পাঠাইছি গোলাম, তোমারও মায়ের গর্ভে দিয়েছি, আবার তোমারেও আমি আল্লাহ কিন্তু ওই যে নাপাক রক্ত নাপাক একটু পানি দ্বারা আমি আল্লাহ সবাইরে তৈরি করলাম, কারো কিন্তু আমি কোনো ভিন্ন জিনিস দ্বারা তৈরি করিনি। তারপরে কিন্তু আল্লাহর গোলাম এই দুনিয়াতে কারো 10 তলার বাড়িওয়ালা বানায় দিয়েছি, কারো 100 বিঘা জমিওয়ালা বানায় দিয়েছি আমি আল্লাহ, আবার কাউরে রাস্তার ফকির বানায় দিয়েছি গিয়ে দেয় নাই। আমার আল্লাহ বলে গোলাম এর মাঝ থেকে তুমি যখন আমার নিয়ামত পাইয়া যখন নিয়ামতের উপরে বড় গাদ্দারি করবি, চিন্তা করলে না তোর সম্পদ দিয়েছি আমি আল্লাহ, সম্পদ লেনেওয়ালা জোরে বলেন কে, দেনেওয়ালা কে? এই 2 চোখকে কত দেখলাম। এক আল্লাহর বান্দির কথা আমি আপনাদের শোনাই। আমার মাদ্রাসার পাশে এক আল্লাহর বান্দি ছিল, তারা স্বামী স্ত্রী 2 জনে জিন্দা ছিল, 3-4টা ছেলে ছিল। এই বান্দিটারে আল্লাহ এত সম্পত্তি দিয়েছিল, অন্য বাড়ির মহিলা এসে কাজ করত। কিছুদিন পর ওই ব্যক্তির স্বামীটার এমন মারাত্মক অসুস্থ দিয়েছে, রোগটা সারাইতে পারে না। বাড়ি থেকে টাকা ব্যয় করতে করতে সম্পূর্ণ টাকা প্রায় শেষ হয়ে গেছে গোলাম, তারপরেও বান্দাটারে বাঁচাইতে পারে না। বান্দাটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, বান্দাটা দুনিয়ায় আর নাই, ঠিক নাই, বিদায় নিয়ে চলে গেছেন। কিন্তু দেখা যায় যে এই মহিলাটা এই বাড়িতে কাজ করতো, বর্তমানে এখন কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে। এখন দেখা যায় আল্লাহর বান্দি ওই যেই মহিলা তার বাড়ি কাজ করত, এই মহিলা এখন ওই বাড়িতে কাজ করে খায়। আল্লাহর গোলাম এই খেলনেওয়ালাকে জোরে বলেন আল্লাহ আছে না নাই? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। আল্লাহর ডাকে কারা? আল্লাহর ডাকা আশিকিন জাকিরিনরা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলে আমি আল্লাহ এক, আমি আল্লাহ কিন্তু এক, আমি আল্লাহ কারোর জন্ম দেই নাই, আমি আল্লাহ কিন্তু কারো থেকে জন্ম নেই নাই। আরে আল্লাহর গোলাম তোরে দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি রে গোলাম, আমি আল্লাহ তোরে ছেলে সন্তান দান করলাম। তোর ছেলে সন্তান ছোট ছোট বাচ্চাগুলো যখন আইসা ডাক দি বলে বাবা আমার তুমি আমারে অমুক মজা কিনে দাও, তোমার সন্তান তোমারে যখন বাবা বলিয়া ডাকে তোমার কলিজায় কত বড় শান্তি লাগে রে গোলাম, কত শান্তি তোমার লাগে রে গোলাম। কিন্তু আমি আল্লাহ আমার কোনো সন্তান নাই, আমার কোনো ছেলে মেয়ে নাই রে গোলাম। আমি তাকি দে আমার বান্দা কখন জানো আমারে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দিবে, আমারে আল্লাহ আল্লাহ বলিয়া ডাকবে। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার আল্লাহ তোমারে দুনিয়াতে বানাইছে রে গোলাম, সেই জন্য সব সময় ডাকবো। জোরে বলেন কার? আল্লাহরে একবার ডাক দিবেন, আল্লাহ বলে বান্দা তুই আমারে ডাক দিস, আমার কতই না শান্তি লাগে। তোর সন্তান যেমন তোরে বাবা বাবা বলিয়া ডাকে, তোর কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। আমার যখন আল্লাহ আল্লাহ বলিয়া ডাকবি আমারও কত শান্তি লাগে রে গোলাম। সর্বহালতে সেই জন্য জোরে বলেন কারে ডাকবো? আল্লাহরে ডাকো কি ডাকো না? আল্লাহরে বারবার ডাকবা। কৃষি কাজ করব যখন পাচন চালাইব, কাচি চালাইব ধান কাটার জন্য রে যুব, মনে মনে আমি তুমি যখন ডাকবো আল্লাহ 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 বলিয়া যখন ডাকবো আমার আল্লাহ তোমার কাজের মধ্যে বরকত দিয়ে দেবে, সব জায়গায় শান্তি দিয়ে দেবে। আল্লাহ দিতে পারে কি পারে না? একজন ব্যক্তি ছিল, নাম ছিল মুন্সি। জোরে বলেন কি? জোরে বলেন কি?
মনে সব সময় একটু আওয়াজ দিয়ে শুধু আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বান্দা শুধু মাওলার তাসবিহ পড়ে, মাওলার জিকির করে, আল্লাহর গোলাম। এলাকার মানুষ কিন্তু তারে মুন্সি নাম ছিল। যখন দেখতো পাগল হয়ে গেছে, আল্লাহর পাগল হয়ে গেছে, যেখানেই যাই খালি মাওলারে ডাকে, এলাকার মানুষ তারে নাম পড়াইছিল গুগু মুন্সি। কি মুন্সি? মুন্সি এখন গুগুর মতো ডাকে আল্লাহ। মুন্সির আর মুন্সি নাম না, এখন গুগু মুন্সি নাম পড়ায়। এরে আল্লাহর গোলাম, ওই গুগু মুন্সির দুনিয়াতে এমন ঘটনা ঘটছে, কত বছর পরে যেন কবরটা ভাঙ্গিয়া গেছিল। ওই বাগদাটারে দেখা যায় যেইভাবে কাপনায়া রাস্তা দাপন করা হয়েছি, কত বছর পরেও যেন কবরটা ভাঙ্গার পর একটা নদীর পাশেই কবরটা ছিল। ভাঙ্গনের পরে দেখা যায় বান্দার কাফনের কাপড় নষ্ট হয় নাই, ভিতরকার দেহটাও নষ্ট হয় নাই। আল্লাহ পোকামাকড়ে খাওয়া নিষেধ করে দিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে তুমি আমি হতে পারবো কি পারবো না? ও মুন্সি যদি গুগু মুন্সি ভাইয়া চলছে গো, আজকে আল্লাহ তারে কবর জগতে যাওয়ার পর আল্লাহ তারে আজকে কাফনে কাপড়টাও নষ্ট করে নাই, আল্লাহ তারে শরীরটা পোকামাকড়ে খাওয়ায় নাই। কারণ আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার কোনো কিছু চলতে পারে না। কথা বলেন ঠিক কি? আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়তে পারে না রে গোলাম, নদীর পানি পর্যন্ত ঢেউ খেলতে পারে না। এমন সময় হয়ে যায়, দেখা যায় গরমকালা দিন, দেখা যায় এত গরম, তারপরে একটু বাতাসের বড় প্রয়োজন। দেখা যায় যে বাতাসের কোনো আবহাওয়া নাই, দেখা যায় গাছের পাতাও একটা নড়ে না। এই বন্ধ করার মালিক, তার নাম কি? জোরে বলেন, কি জোরে বলেন, জোরে বলেন, নাম কি? এরে আল্লাহর গোলাম, সেই জন্য মাওলা পাকের সাথে যদি মোহাব্বত লাগাও, যদি মোহাব্বত লাগা দিতে পারো, তোমার জন্য মরণের সময়ও কষ্ট হবে না, কষ্ট হবে না। তোমার জন্য বাবা মার তো খিদমত করার কারণে 5টা পুরস্কারের মধ্যে 5ম নম্বর পুরস্কার, 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা বলেন যে তোমার মরণের সময় কোনো কষ্ট হবে না, অতি সহজে মরণ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চলাই গাড়ি। নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ডাকেন, আল্লাহ খুশি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর আল্লাহর গোলাম, বেশিক্ষণ আপনাদের সামনে কিন্তু সময় নেব না। আমি যেই কথা বলছি রে গোলাম, তুমি আমি যদি আল্লাহর ইবাদত বন্দি করি, যদি 5 ওয়াক্ত নামাজ শুরুতে বলছি যদি পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেটা জানা দিছি, আল্লাহ কয়টা পুরস্কার দান করলো? যারা বলেন কয়টা? এরে আল্লাহর গোলাম, আজকে যদি আমি আপনি যদি মারে খেদমত করতে পারি, মারে যদি ভালোবাসতে পারি রে গোলাম, আমার আল্লাহ আমার আপনারে কয়টা পুরস্কার দিল? 5টা, 2টা মিলে হলো 10টা রে গোলাম। এই জন্য দুনিয়ায় যতদিন থাকবো রাজি খুশি কারে করব? আল্লাহ রে যদি রাজি খুশি করতে পারি রে গোলাম, আজ দেখো না
তোমার আমার মসজিদে আজান হয়ে যায়, কেন আমি নামাজ পড়ব না? আজকে তুমি আমি যদি নামাজ পড়তাম, আজ তোমার আমার দ্বারা খারাপ কোনো কাজ হতো না। আজকে তোমার আমার দ্বারা কিন্তু কোনো খারাপ কাজ হতো না, মানুষের সাথে কিন্তু খারাপ ব্যবহার হতো না। আজকে তোমার আমার নামাজ নাই বিদায় আজকে দেখো না বাবার সাথে খারাপ ব্যবহার করে, মায়ের সাথেও খারাপ ব্যবহার করে। দুনিয়াতে এমন শ্রেণীর ব্যক্তি আছে, এই দুনিয়ায় আমি বারবার বলে থাকি, মারে একেবারে শেষ করে দিয়েছে, দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে। আমার মাদ্রাসার পাশে একটা যুবক সকালবেলা বাবা ডাক দিয়ে বলতে, বাবা মা চলো না ওই কাজের মধ্যে একটু চলে যাই। বাবা সকালবেলা বাস কাটতে যাবে, যখন সন্তানটারে ডাক দিয়েছে, সন্তানের মাথা বড় মেজাজ বড় খারাপ রে গোলাম। ওই সন্তানটা বাবার দিকে আইসা বাবার একটা কোরআন নিয়ে উঠিয়া গেছি। বাবার একটা কোরআন দ্বারা যখন মারুছে, ওই বাবা হাত দ্বারা ঠেকাইছি, বাবার হাতে লাগিয়া মাংসটা একবারে দুই পাশে হয়ে গেছে, টাটকা রক্তগুলো জমিনে পড়ে। রে আল্লাহর গোলাম, এরকম নাফরমান সন্তান এই দুনিয়ায় আছে না নাই? আছে না নাই? দ্বিতীয়বার যখন আবার কোপটা লাগা দিছে রে গোলাম, এই অলকমের পার লাগার পরে বাবার যখন অলকমটা ছিদ্র হয়ে গেছে, ওই বাবাটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরকম নাফরমান সন্তান হইলে জান্নাত দিবে না জাহান্নাম দিবে? ওমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা হলো জান্নাত এবং জাহান্নাম। যদি খেদমতটা করতে পারো রে গোলাম, আমার আল্লাহ তোমাকে আমারে জান্নাত দিবে। আর যদি এই নাফরমান সন্তানের মতো যদি বাবারে পিটাও, ওই কলিজার টুকরা মারে যদি পিটাও, এর যুবক তোমার এই মাইকের আওয়াজটা যত দূর যায়, যুবককে একটু বাড়িতে ঘুমালেও ঘুমন্ত অবস্থায় থাকলেও যদি একটু চিন্তা হয়ে যাও, কানটা ফেলায় শোনো, দোকানপাটে যারা আছো কানটা ফেলায় শোনো, কখন যেন কার মরণ হয়ে যায়। বাবা মার সাথে বেয়াদবি করা থাকলে মাপ চানিবা। বেশিরভাগ দেখবেন ওই সন্তানগুলো বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, যাদের মধ্যে নামাজ নাই। যদি নামাজিওয়ালা হয়ে যায়, নামাজিওয়ালা ব্যক্তি কখনো বাবা মারে কষ্ট দিতে পারে না। আল্লাহর গোলাম, আজকে আমি আপনি কেন নামাজ ছাড়বো? নামাজ যদি পড়তে পারি, আমার আল্লাহ আমাকে আপনাকে 5টা পুরস্কার দান করে। এই 5টা পুরস্কার পাইতে হইলে আমাকে আপনাকে অবশ্যই কিন্তু নামাজ আদায় করতে হবে। আজকে দেখেন না, সাহাবা কেরামরা এত কষ্ট করে নামাজ পড়েছে। একটা সাহাবী, আমার নবীজি যখন নামাজে দাঁড়াইতো, ওই সময় সাহাবী যখন নামাজ শেষ হয়ে যাইত, শেষ হওয়ার সময় যখন জামাতটা শেষ হয়ে যাবে এমন সময় যা দৌড়াইয়া ওই নামাজের জামাতের সঙ্গে যা হাজিরা দিত, দাঁড়াইয়া নামাজ পড়ার পর যখন জামাতের নামাজ যখন শেষ হয়ে যায়, সাহাবা কেরামরা দৌড়িয়া বাড়িতে আসার পর যখন ঘরের মধ্যে ঢুকতো, এইভাবে যখন 2-3 দিন সাহাবা কেরামরা দেখলো, অন্যান্য সাহাবা কেরাম দেখার পরে আমার নবীর ডাকতে বলে, নবী গো, তোমার অমুক একটা সাহাবী সবার শেষে জামাতের সময় আসে, আবার যখন নামাজ পড়িয়া শেষ করে দেন, আবার আপনার ওই সাহাবাটা দৌড়া চলে যায়। ব্যাপার কি? আপনার সাহাবীর কি সমস্যা হলো? একদিন যখন বললেন, 2 দিন যখন বললেন, 3য় দিন বলার পরে আল্লাহর গোলাম আমার নবী ডাকতে বলে, রে আবু বকর, রে ওমর, রে উসমান, রেডি হয়ে যাও। ব্যাপার কি? আমার সাহাবের কি হয়েছে যে প্রতিদিন সবার শেষে আবার দ্রুত চলে যায়? যখন নবীজি সাহাবের বাড়িতে যখন গেটের করে দাঁড়াইয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখন সালামটা জানা দিয়েছে, প্রথম সালামের কোনো উত্তর আসে না। আবার যখন সালাম জানা দিল,
দ্বিতীয়বার আবার যখন সালাম শুরু করে দিল, ভিতর থেকে সালামের কোনো জবাব নাই। তৃতীয়বার যখন আবার সালাম দিল রে গোলাম, দেওয়ার সাথে সাথে সাহাবা একরামটা উত্তর দিল। উত্তর দিয়ে নবীর পাশে দাঁড়াইয়া দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলায়। আবার নবী ডাক দিয়ে বলে, সাহাবী শোনো, কি জন্য তুমি কান্দো? তোমার কি সমস্যা? কেনই বা কান্দো? তুমি বলে নামাজে সবার শেষে যাও, আবার নামাজ যখন শেষ হয়ে যায় রে সাহাবী, ওই সময় বলে আবার দ্রুত চলে আসো। ব্যাপার কি? তোমার সমস্যাটা কি হয়েছে? সাহাবী ডাক দিয়ে বলে, নবী আমার, আমরা স্বামী স্ত্রী, মাত্র এক টুকরা কাপড় দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমি এবং আমার বিবি দুইজনই আদায় করি। নবী গো, আমরা দুইজনই নামাজ কাজা করি না। আমি যখন ওখান থেকে দৌড়ায় আসি, আমার কাপড় চোপড় খুলি আমার বিবির দেই। আমার বিবিটা যখন পড়িয়া, আমার বিবি যখন নামাজে দাঁড়ায় যায়, আমি সাহাবী ঘরের মধ্যে গর্ত আছে নবী, ওই গর্তের মধ্যে আমি ঢুকিয়া যাই। এইভাবে আমরা অদল বদল করি। আরে নবী, আমরা দুইজন নামাজ পড়ি, নামাজ কাজা করি না, কিন্তু বর্তমান যুগে দেখা যায় এই কাপড়ের অভাব নাই রে আল্লাহর গোলাম, তারপরে আমরা নামাজে যাই না। নামাজ থেকে আমরা বড় বিমুখ রে বান্দা। সাহাবা একরাম যদি এক টুকরা কাপড় লইয়া স্বামী স্ত্রী দুইজন যদি অদল বদল করে নামাজ পড়ে, আজকে আমার আপনার আলমারের দিকে তাকাইলে কাপড়ের অভাব দেখা যায় না রে যুবক। কোন দিন তোর হুঁশ ফিরে আসবে রে আল্লাহর গোলাম? কোন দিন তোমার হুঁশ ফিরে আসবে? তোমার কোন দিন বুঝে আসবে রে গোলাম? কোন দিন তুমি আল্লাহরে ভয় করবা? কোন দিন তুমি আল্লাহরে ভয় করবা? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ বলে, ঈমানদারের দলেরা শোনো, তোমরা আমাকে ভয় করো। কেমন ভয় করবা? কতই ভয় করার মতো ভয় করো। আজকে আমি আপনি নামাজ ছেড়ে দেওয়ার সময় একটু চিন্তা করার দরকার যে আমি আজ নামাজ ছাড়লাম, আমার মালিক তো দেখছে রে গোলাম। আমি আপনি যখন গভীর রাত্রে গুনাহ করি, যখন আমি আপনি ফজরের নামাজ পড়ি না, লেপটা লাগায় ঘুমাই, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখে কি দেখে না? জোরে বলেন, সে আল্লাহ আছে না নাই? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমার জন্য 2টা পাহারাদার কিন্তু সবসময় রেখে দিয়েছি। ডান পাশে একটা ফেরেশতা থাকে, বাম পাশে একটা ফেরেশতা থাকে। কথা বলেন ঠিক? ডান পাশের ফেরেশতার কি কাজ জানো? ডান পাশের ফেরেশতার কাজ হলো সব সময় আপনি একবার আল্লাহর শুকরিয়া আদায় করলেন, সুবহানাল্লাহ বললেন, এই ফেরেশতা সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহর কত নেকি এই ফেরেশতা সঙ্গে সঙ্গে লিখে ফেলবে। আবার যখন নামাজ পড়বেন, নেক আমল করবেন আল্লাহর গোলাম, সঙ্গে সঙ্গে এই ফেরেশতা লিখে রাখবে। আর যখন আপনি বদ আমল করবেন, বদ আমল আপনি করতে দেরি রে যুবক, সঙ্গে সঙ্গে গুনাহ লিখিয়া ফেলবে। বর্তমান যুগে তো বদ আমল কামাই করা বড় সহজ। যেমন আমাদের মোবাইলের মধ্যে কত অশ্লীল, কত বেহায়াপনা ছবি আমি আপনি দেখিয়া জীবনটারে একবার শেষ করে দিয়েছি। কিন্তু যুবক, একটু চিন্তা ভাবনা করে চলবা। এই দুনিয়াতে তুমি আসছো, আমি আসছি, একদিন বিদায় নিয়ে চলে যাব। এই দুনিয়ায় কিন্তু থাকার জন্য আসি নেই। আজকে দেখা যায় কত মানুষ বলে, হুজুর আমার বাড়িতে বরকত নাই। কেমনে বরকত থাকবে? আমার আপনার বাড়িতে তো মালিকের কোরআনের তেলাওয়াত নাই। কথা বলেন ঠিক কিনা? ফজরের যখন আযান হয়ে যায়, নামাজ যখন শেষ হয়ে যায় রে গোলাম, সূর্য বের হওয়ার আগে আমার আপনার সন্তানগুলো
দেখা যায়, ওরা দেখা যায় গান বাজনা নিয়ে বড় লিপ্ত থাকে, বক্স বাজায়, কত সুন্দর সুন্দর করে গানগুলো বাজায়। আমি আপনি দেখিয়া দেখিয়া কিছুই বলি না। এর আল্লাহ গোলাম একটু চিন্তা ভাবনা করে চলবেন। আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি যদি ফজরের নামাজ পড়ার পরে যদি তোমার বাড়িতে কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারবা, আমি আল্লাহ ওই বাড়ি শুধু বরকতই দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।